Assalamu alaikum everyone. Welcome to For All Math Point Facebook page and YouTube channel. Honors 4th year একটি নতুন কোর্স শুরু হতে যাচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। প্রথমে জানতে হবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলতে কি বোঝায়। এতদিন ধরে আমরা যে সকল ম্যাথমেটিক্সের বিষয়সমূহ নিয়ে আলোচনা করেছি তার বেশিরভাগ অংশই ছিল তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল টার্মসের বাইরে গিয়ে এমন একটি টার্মস সম্পর্কে আলোচনা করব যার ব্যবহারিক দিক সম্পর্কে অনেক বেশি আলোকপাত করতে হবে। অর্থাৎ বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করতে পারি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের অনেকেই প্রশ্ন করতে শোনা যায় এই ম্যাথমেটিক্স অংশগুলো প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ব্যবহার করা হয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের অবশ্যই জানতে হবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ইন অ্যান্ড আউটস প্রতিটি টপিক্সের ডিটেলস ব্যাখ্যা। গণিতের প্রায়োগিক শাখা, প্রায়োগিক মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ গণিতের যেই শাখায় বাস্তব বিশ্বের যেই বিশ্ব সম্পর্কে আমরা অবগত রয়েছি, এই বাস্তব বিশ্বের সকল সমস্যার সমাধানে বিভিন্ন গাণিতিক মডেল, পদ্ধতি এবং কৌশল প্রয়োগ করে তাকে বলা হয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। অর্থাৎ পিওর ম্যাথমেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে বিভিন্ন থিওরিটিক্যাল বিষয়, কমপ্লেক্স নাম্বার, অবাস্তব জগৎ, জটিল সংখ্যা, যে কোনো কিছু নিয়ে আলোচনা করা হয় পিওর ম্যাথমেটিক্স অংশে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ওয়েতে। আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এমন সব সমীকরণ এবং বিভিন্ন রাশিমালা নিয়ে আলোচনা করা হবে যার প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি প্রভাব রয়েছে। ঠিক এই ধরনের একটি টপিকস হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন, যাকে বলা হয় ডিজিটাল ওয়ার্ল্ডের অদৃশ্য সুপারহিরো। এখন এই কথাটি বলার পিছনে আমরা বেশ কয়েকটি কারণ সম্পর্কে জানতে পারি। এই যে ক্যামেরার মাধ্যমে আমাকে দেখা যাচ্ছে, প্রতিটি ক্যামেরায় একটি অংশ রয়েছে যাকে বলা হয় ফোকাস। এই ফোকাস করার জন্য একটি অংশ কোন জায়গায় আছে, ফোকাসিং কোন জায়গায় করতে হবে, এই বিষয়গুলো অটো ক্যামেরার মাধ্যমে কাজ করে এই ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন অংশের সাহায্যে ব্যাখ্যা করার মাধ্যমে। তাছাড়া মেডিকেল জগতের এমআরআই, সিটি স্ক্যানের মতো জটিল সব রোগ নির্ণয়ের যে ইমেজগুলো রয়েছে তার ক্ষেত্রেও ফুরিয়ার সিরিজের মাধ্যমে অতি সূক্ষ্মভাবে এবং নির্ভুলভাবে তার ইমেজ তুলে নিয়ে আসি। এছাড়াও আর্কিটেকচারের এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টের জন্য অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের এই ফুরিয়ার সিরিজ ছাড়াও আসলে কোনো কিছুই পসিবল নয়। প্রতিটি অংশের নির্ভুলভাবে ব্যাখ্যা করার জন্য ফুরিয়ার সিরিজ সম্পর্কে জানতেই হবে। আমাদের নোটের অংশে কয়েকটি অন্যতম ক্ষেত্র লিখে দেওয়া হয়েছে যেখানে এই ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। এবার যাব আমাদের কাঙ্ক্ষিত টপিকস ফুরিয়ার সিরিজ অ্যান্ড ট্রান্সফরমেশন, যেখানে প্রথম চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব ফুরিয়ার সিরিজ নিয়ে। প্রথমেই বেসিক ক্লিয়ার করতে হবে আরেকটি ভিন্ন টপিকস যাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন বা পর্যাবৃত্ত ফাংশন বলতে কি বোঝায়? যে সকল ফাংশন একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বারবার রিপিট হতে থাকবে তাদের মানসমূহ, তাদেরকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। আর সহজে যদি বলতে চাই, গ্রাফ পেপারের মধ্যে একটি নির্দিষ্ট অংশ যদি সেম টাইপের চিত্র বারবার অঙ্কন করতে হয় তখন এই ধরনের ফাংশনকে পিরিয়ডিক ফাংশন বলা হয়। কিন্তু এই অংশটি ম্যাথমেটিক্যালি যাচাই করার জন্য একটি কন্ডিশন রয়েছে। যদি কোনো একটি নির্দিষ্ট ফাংশনকে এভাবে প্রকাশ করতে পারি এফ অফ এক্স প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তখন এই ধরনের ফাংশনকে আমরা বলবো পর্যাবৃত্তিক ফাংশন বা পিরিয়ডিক ফাংশন। যেমন এই টাইপের আমাদের একটি অতি পরিচিত এক্সাম্পল রয়েছে সাইন এক্স রেখা। যদি সাইন এক্সকে এফ অফ এক্স রেখা হিসেবে কল্পনা করি, এফ অফ এক্স একটি ফাংশন হিসেবে, তখন তার গ্রাফের মাধ্যমে বুঝতে পারবো সাইন এক্স এর ফাংশনটি হচ্ছে একটি পর্যাবৃত্তিক ফাংশন। কিভাবে? আমরা জানি সাইন এক্স রেখার যদি একটি নির্দিষ্ট গ্রাফে অঙ্কন করা হয় যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি নির্দিষ্ট মান নেওয়া থাকবে এবং উভয় দিকে তাদের মানের সাথে কোণের মানের সাথে অ্যাঙ্গেলগুলো একত্রিত করলে এই টাইপের একটি রেখা পাওয়া যায়। অর্থাৎ তাদের নির্দিষ্ট অংশগুলো বারবার রিপিট হচ্ছে। যেমন এই পয়েন্ট 1 2 3 তিনবার রিপিট হয়েছে, 1 2 3 4 5 6 বারবার রিপিট হচ্ছে। এবং বিষয়টিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, যদি একটি নির্দিষ্ট এরিয়া কাউন্ট করা হয়, ধরলাম এই এরিয়া, যদি এক্স অক্ষ বরাবর তার কোণের মান বসাই, এখানে থাকবে 0 আর এখানে হবে পাই। অর্থাৎ 0 থেকে পাই পর্যন্ত এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাদের মানগুলো কিভাবে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান হচ্ছে একটু ব্যাখ্যা সম্পর্কে জানবো। যদি সাইন এক্স এর একটি গ্রাফ অঙ্কন করার জন্য মানসমূহকে বসাই,
তখনই আরো পেয়ার কনসেপ্ট পাবো। প্রথমে ধরে নিলাম কোণের মান বসাবো এক্স এর মান, আর নিচের অংশে আছে ফাংশন এফ অফ এক্স, ফাংশন মানই হচ্ছে সাইন এক্স। যদি এক্স এর মান 0 বসানো হয় তখন সাইন 0 এর মান হবে 0। যদি এক্স এর মান 45 ডিগ্রি বসানো হয়, যাকে বলা হয় π/4, তখন সাইনের মান পাওয়া যাবে 1/√2। ঠিক সেম ভাবে যদি এক্স এর মান বসানো হয় π/2, তখন সাইনের মান পাবো 1। এরপর π/2 থেকে যদি আরো বৃদ্ধিপ্রাপ্ত করি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ইনক্রিজ হয়ে 120 ডিগ্রি অথবা 35 ডিগ্রিতে যখন যাব, 1 থেকে বিষয়গুলো আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ গ্রাফ পেপারে যদি মানসমূহ বসাই 0, 1/√2, আর সর্বোচ্চ পয়েন্টের মান হচ্ছে 1। এর পরের অংশের ক্ষেত্রে মানসমূহ হ্রাসপ্রাপ্ত হবে, নিচের দিকে আসবে। এভাবে পাই পর্যন্ত এই এতটুকু জায়গাতে পায়ে চলে আসবে, আর এর পরের অংশগুলো হবে 2π পর্যন্ত এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের মান নেগেটিভ হয়ে যাবে এবং নিচের অংশসমূহ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। অর্থাৎ বিষয়টি এভাবে বিশ্লেষণ করতে পারি, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের মান 0 এর জন্য হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির জন্য 1। এরপর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির জন্য 90 ডিগ্রির ক্ষেত্রে তার মান হচ্ছে 1, 180 ডিগ্রির জন্য তার মান 0। এর পরের অংশে যদি যাই, থার্ড কোয়াড্রেন্ট, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত, এখানে 180 ডিগ্রির জন্য 0, 270 ডিগ্রির জন্য হবে -1। এরপর 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত তার মান হবে -1 থেকে 0 পর্যন্ত। তাহলে এখান থেকে কি ধারণা পাই? ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে প্রথম মান ছিল 0, তারপর সর্বোচ্চ মান হয় 1, 0 থেকে 1। এরপর দ্বিতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে 0 থেকে 1 ক্রমহ্রাসমান, এই যে 1 থেকে সর্বোচ্চ পয়েন্ট থেকে এখানে চলে আসে ক্রমহ্রাসমান অবস্থায়, কারণ এখানে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, এটা হলো π/2। আর এখানে হবে পাই থেকে 3π/4, এরপর এখানে থাকবে 3π/4 থেকে 2π। তাহলে গ্রাফের অংশটি হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ π/2 পর্যন্ত অংশটি সর্বোচ্চ মানে যাবে 0 থেকে 1। এরপর π/2 থেকে পাই পর্যন্ত তার মানসমূহ আসবে 1 থেকে 0-তে। এরপর আছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, 0 থেকে -1 ক্রমহ্রাসমান নিচের দিকে যাবে, 0 থেকে -1, 0 থেকে -1। এই পয়েন্টটি হচ্ছে 3π/4, 0 থেকে 1। এবার -1 থেকে 0, -1 থেকে 0 ক্রমবর্ধমান নিচের অংশ থেকে উপরের দিকে বাড়তে থাকবে 3π/4 থেকে 2π পর্যন্ত। এখন এই নির্দিষ্ট এরিয়া হচ্ছে 0 থেকে 2π। এরপরে আমরা যতই তার গ্রাফ বৃদ্ধি করব না কেন, এই অংশটি বারবার রিপিট হতে থাকবে। এই 0 থেকে 2π পর্যন্ত যে কাজটি হয়েছে, সেম কাজ তার পরের 2π এর ক্ষেত্রে হবে, এর পরের 2π এর ক্ষেত্রে ঠিক সেম কাজ হতে থাকবে। তাহলে কোন একটি নির্দিষ্ট ফাংশনের কিছু নির্দিষ্ট মানের জন্য তার গ্রাফ অংশগুলো যদি বারবার রিপিট হতে থাকে, তখন তাকে আমরা বলবো পর্যাবৃত্তিক ফাংশন। আর পর্যাবৃত্তিক ফাংশন টেস্ট করার উপায় হচ্ছে f of x plus capital T is equal to f of x। এই বিষয়ের সাহায্যে আমরা দেখাতে পারবো sin x হচ্ছে একটি পর্যাবৃত্তিক ফাংশন। কিভাবে? একটি এক্সাম্পল ধরে নিব। sin of, এখানে x এর মান হিসেবে থাকবে একটি নির্দিষ্ট মান, আর t মান হচ্ছে তার পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে আমরা এখানে দেখেছি sin x এর জন্য তার পর্যায়কালের মান হচ্ছে 0 থেকে 2π, 0 থেকে 2π, অর্থাৎ যে একটি নির্দিষ্ট অংশ যার মধ্যে মানটি একটি ইউনিক মান হিসেবে থাকবে, 0 থেকে 2π এর মধ্যে সাইনের প্রতিটি অংশ ইউনিক, কিন্তু এর পরের অংশের ক্ষেত্রে তার মান হয়ে যাবে ভিন্ন। তাই এই 0 থেকে 2π অংশটি বারবার রিপিট হতে থাকবে। তাহলে 0 থেকে 2π হচ্ছে sin x ফাংশনের জন্য তার পর্যায়কাল বা পিরিয়ড। তাই এখানে ক্যাপিটাল T is equal to কাজ করবে sin x ফাংশনের ক্ষেত্রে 2π। এবার টেস্ট করে দেখব f of x plus capital T। ধরে নিয়েছি f of x is equal to sin x, তাহলে f of x plus capital T is equal to হবে f of x plus 2π, যেহেতু ক্যাপিটাল T is equal to 2π। এবার 2π এর সাপেক্ষে আমরা ট্রাইগোনোমেট্রিক অংশগুলোকে চেঞ্জ করার নিয়ম সম্পর্কে অবগত রয়েছি। sin
টু পাই প্লাস এক্স সাজিয়ে লিখলাম। এবার বিষয়টি আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি, অথবা চাইলে ট্রাইগোনোমেট্রিক পরিবর্তনের যে রূপান্তরের নিয়মগুলো আছে তার সাহায্য করতে পারি। আরো সহজ করে দিচ্ছি, যদি ক্যালকুলেটরের সাহায্যে করতে চাই, এখানে এক্স এর পরিবর্তে আছে ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে এখানে হবে 30 ডিগ্রি, এখানেও আছে 30 ডিগ্রি। ঠিক সেম ভাবে তাহলে এখানে হবে 30 ডিগ্রি। 2 পাইকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, 2 পাই হয়ে যাবে 360 ডিগ্রি, তাহলে এখানে বসাই 2 পাই রিপ্লেসমেন্ট হিসেবে 360 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি অংশকে যদি আউটপুট নির্ধারণ করতে চাই, তখন আমরা পেয়ে যাব ঠিক সেম মান, অর্থাৎ সাইন 30 ডিগ্রি অংশের জন্য প্রাপ্ত আউটপুট হচ্ছে 1/2 অর্থাৎ 0.5। ঠিক সেম ভাবে যদি ক্যালকুলেটরে এই নির্দিষ্ট মান প্রয়োগ করি সাইন 390 ডিগ্রি, তখন তার আউটপুট আসবে 1/2 অর্থাৎ 0.5। সো এক্সাম্পলের সাহায্যে প্রমাণ করে দেখালাম এফ অফ এক্স প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যেখানে ক্যাপিটাল টি মানে হচ্ছে তার পর্যায়কাল। তাহলে কোনো একটি নির্দিষ্ট ফাংশনের পর্যায়কাল জানা থাকলে অথবা পর্যায়কাল গ্রাফের সাহায্যে নির্ণয় করার পর যদি এই টেস্টের সাহায্যে দেখাতে পারি এফ অফ এক্স প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তখনই আমরা বুঝবো ওই ফাংশনটি হচ্ছে একটি পর্যাবৃত্তিক ফাংশন। এরপর নেক্সট লেকচারে আমরা আরো দুইটি ধারা সম্পর্কে জানবো, যাদেরকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক সিরিজ অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক পলিনোমিয়াল। এরপরেই যাব আমাদের কাঙ্ক্ষিত টপিকস ফুরিয়ার সিরিজ, এবং এই বিষয় নিয়ে আমরা ডিটেলস পড়বো এবং অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্মস সলভ করব, যেহেতু তার একই সাথে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল লাইফের অনেক ব্যবহার রয়েছে। তাই চেষ্টা করব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সের প্রতিটি অধ্যায়, প্রতিটি টপিকস বেসিক অ্যান্ড কনসেপচুয়াল ওয়েতে খুব ভালোভাবে শেষ করার জন্য, যেন আমাদের কাছে এই সকল কঠিন বিষয়গুলো সহজ হয়ে ধরা দেয়।